প্রদ্যোৎ কিশোর কি রাজ্যে হিংসার পরিবেশ সৃষ্টি করতে চাইছেন? ফের প্রদ্যোৎ দিয়েছেন সাম্প্রদায়িক সুরসুরি। তার গলা থেকে ঝেড়ে পড়েছে বাঙালি বিদ্বেষ। তিনি বাঙালিদের ঘরের দরজায় এসে দেবেন জবাব দেওয়ার হুমকি দিলেন। প্রদ্যোৎ বাংলা মিডিয়ার বিরুদ্ধে উস্কে দিলেন জনজাতিদের। নিজেকে বাঘ বলে দাবি করলেন প্রদ্যোৎ। তিনি কি চাইছেন আশির দাঙ্গার পুনরাবৃত্তি? প্রদ্যোতের বক্তব্য কিন্তু এমনই ইঙ্গিত করছে। বলছেন রাজ্যের তামাম রাজনীতিকরা। রাজনীতিকদের কথায় প্রদ্যোৎ কিশোর দেববর্মন এখন হতাশাগ্রস্ত দিগ্ভ্রান্ত এক পথিক। তিনি কি বলছেন হয়তোবা নিজেই বুঝতে পারছেন না। আগুন নিয়ে খেলা শুরু করেছেন। এই আগুনে পুড়ে খাক হয়ে যাবে তারই স্বপ্নের রাজন্দর। তিনি বুঝতে পারবেন না। শুধুমাত্র নিজের চাটুকারিতা ঢাকতে বাঙালি বিদ্বেষের বিষ বাষ্প ঢেলে দিচ্ছেন। সরাসরি বাঙালিদের হুমকি দিচ্ছেন। নিশ্চয়ই বাঙালি সমাজও হাত গুটিয়ে বসে থাকবে না। তারা প্রদ্যোৎকে ছেড়ে কথা বলবে না। বার্মা তিব্বতের রক্তবীজের সঙ্গে সম্পৃক্ত প্রদ্যোৎ নাকি এখন ভূমিপুত্র বাঙালিদের বলছেন বাংলাদেশি। প্রদ্যোৎ ভুলেই গেছেন তার পূর্বপুরুষের শিকড় কোথায় প্রথিত ছিল। এত দুঃসাহস কোথায় থেকে পেলেন তিনি? এত বড় আস্পর্ধা। প্রদ্যোৎকে পাল্টা হুমকি বাঙালি সমাজের। টিপ্পামথার চেয়ারম্যান প্রদ্যোৎ এখন বাঙালিদের জবাব দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তিনি ফেসবুক বা টুইটারে বাঙালিদের জবাব দেবেন না। কিসের জবাব? বেইজ্জতের। তিনি সরাসরি জবাব দেবেন বাঙালির ঘরের দরজায় গিয়ে। বলেছেন প্রদ্যোৎ নিজেই। मजाक उड़ा रहे हैं, आप ट्राइबल का मजाक उड़ा रहे हैं और आपको भी जवाब मिलेगा, क्योंकि आप लोग ने हमारे खराब समय में हमारे दर्द में मलहम नहीं लगाया। आपने नून मसला है, जख्म तो है, लेकिन उस जख्म का जवाब हम फेसबुक में नहीं देंगे। उस चोट जो आपने हमें बेइज्जत किया है वो हम ट्विटर में नहीं देंगे। उसका जवाब आपको आपके घर के सामने मिलेगा, तब आपको मालूम पड़ेगा। বাঙালির ঘরের দরজায় গিয়ে কি জবাব দেবেন প্রদ্যোৎ? তার জবাবের ধরন কি হবে? প্রদ্যোৎ অবশ্যই তা খোলসা করেননি। বাঙালি সমাজের বক্তব্য, প্রদ্যোতের বুকের সিনা 14 ইঞ্চি হলে তিনি বলতে পারতেন তার জবাবের ধরন, কিন্তু এই দুঃসাহস দেখাতে পারেননি। প্রদ্যোৎ কিশোরের গর্জন বাঙালিদের কাছে এখন পান্তা ভাতের মতো। প্রদ্যোৎকে ঠিক এই ভাষায় পাল্টা কটাক্ষ বাঙালিদের। সাংবিধানিক সমাধান ইস্যুতে প্রদ্যোৎ কিশোর রাজ্যের বিজেপি সরকারের প্রসঙ্গ টেনে এনে বলেন, আমি কাদের কাছে ভিক্ষা চাইব? বাংলাদেশিদের কাছে? কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসা লোকজনের কাছে ভিক্ষা চাইতে পারবো না। और भीख तो मैं उससे नहीं मांगूंगा, क्योंकि ये जगह का असली मालिक टिपरासा है, और जो आज हमें भीख में कुछ दे रहा है वही थोड़े दिन पहले बांग्लादेश से आया था। অর্থাৎ প্রদ্যোৎ রাজ্যের মন্ত্রী আমলাদের ঘুরিয়ে বাংলাদেশি বলে আখ্যা দিলেন। তবে এটা প্রদ্যোৎ কিশোরের নতুন বক্তব্য নয়। এর আগেও প্রদ্যোৎ রাজ্যের নেতা মন্ত্রীদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছিলেন। প্রদ্যোৎ কিশোর রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষকে স্মার্ট ভাবেই ভাবাবেগের মায়াজাল দিয়ে উস্কে দিলেন বাংলা ভাষার সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে। এই সমস্ত সংবাদ মাধ্যম প্রদ্যোৎ কিশোরের চাটুকারিতা ধরে ফেলেছে, আর তাতেই আতে ঘা লেগেছে প্রদ্যোতের। রাজ্যের বাংলা ভাষার সংবাদ মাধ্যমগুলিকে নিয়ে কি বলেছেন প্রদ্যোৎ, শুনুন। पिछले 4 महीने में
हर मीडिया जो अगरतला में बैठा है, स्पेशली बंगाली स्पीकिंग मीडिया, ने मेरे खिलाफ क्या क्या नहीं लिखा। आप लोग ने कुछ नहीं किया। सिर्फ ये मेरा ड्यूटी है कि मैं आपका सुरक्षा करूं। मैं अस्पताल के पलंग में बीमार, कष्ट में, मेरे खिलाफ रोज लिखा जा रहा है। आप लोग एक बार भी, आपको ठीक नहीं लगा कि बुबागरा को कितना खराब लग रहा होगा, हम प्रोटेस्ट करना चाहिए। इसमें हमारा कमजोरी है। आप चाहते हैं আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। প্রদ্যোৎ কিশোর তিপ্রাসা হয়েও ককবরক ভাষা জানেন না। বাংলা ভাষার প্রতি তার বিদ্বেষ। তাই হয়তোবা কবি হরিশ্চন্দ্র মিত্রের বড়কে কবিতার এই গুরুত্বপূর্ণ পংক্তিটি জানা নেই তার। অবশ্যই প্রদ্যোতের জানা উচিত ছিল, তাহলে নিজের ঢাক নিজে পেটাতেন না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ প্রদ্যোৎ কিশোর নিজেকে একজন বাঘের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, টাইগার এখনো জীবিত। একটি সুস্থ বাঘের তুলনায় একটি অসুস্থ বাঘ অনেক বেশি ভয়ানক হয়। टाइगर जिंदा है, और जो टाइगर बीमार है ना, वो ज्यादा डेंजरस होता है। अब मैं देखूंगा। রাজনীতিকদের ব্যাখ্যা, আসলে প্রদ্যোৎ যে একজন বাঘ তা এখনো রাজ্যের মানুষ বুঝতে পারেননি। অথচ প্রদ্যোৎ নিজেকে একজন বাঘ বলে জাহির করেছেন, কিন্তু মানুষের পক্ষে প্রদ্যোৎকে বাঘ বলে মেনে নিতে লজ্জা হয়। মানুষ প্রদ্যোৎকে বাঘ বলে স্বীকৃতি দেয়নি। প্রদ্যোৎ একজন স্বঘোষিত মহারাজার মতোই স্বঘোষিত মেছো বাঘ, এর বেশি কিছু নন। প্রদ্যোৎ বলেন, এখন তিপ্রাসাদের বলার সময় এসেছে। এখন তিনি বলবেন কিভাবে বাংলাদেশিরা ওপার থেকে এসে কয়েকদিন পরই রেশন কার্ড পেয়ে যায়। टाइम तो आया है कि आज भी बॉर्डर के उस पार से कितने लोग आ रहे हैं त्रिपुरा में, और 2-2 दिन के अंदर उनको राशन कार्ड मिला जा रहा है। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক, সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। বাহ প্রদ্যোৎ, বাহ! আপনি ভালো করে দেখুন, বাংলাদেশ থেকে শুধু বাঙালিরা আসছে না, আসছে চাকমা ত্রিপুরী সম্প্রদায়ের লোকজনও। তাহলে চাকমা ও ত্রিপুরী সম্প্রদায়ের লোকজনও বিদেশি। এই সত্য কথাটা কেন বলেন না? আপনি তো নিজের গন্ধ ঢেকে রাখতে উস্তাদ, আর পরের গন্ধ ঘেঁটে দিতে সিদ্ধহস্ত। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।